পুলিশ কমিশন অধ্যাদেশ যেভাবে প্রণীত হয়েছে, এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পেশাগত উৎকর্ষ নিশ্চিত করে জনকল্যাণমুখী স্বচ্ছ জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনে দীর্ঘদিনে যে প্রত্যাশিত একটি স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে। এটি শুধু যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করেন, যারা গণমাধ্যম প্রতিবেদন করেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তাদের বিষয় নয়, এটা পুরো দেশবাসীর দাবি বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন হবে। সেই স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয়, তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি একটি আন্তর্জাতিক মানের আইন হিসেবে পরিগণিত হতে পারত যদি এক্ষেত্রে, যেটা আমি আগে উল্লেখ করেছি, শেষ পর্যায়ে খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় যে সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল বা সুযোগ করে নিয়েছিল, তাদের অন্ধকারে রেখে অন্তর্ঘাতী প্রক্রিয়ায় এতে এই অধ্যাদেশে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের একটা অপরিহিত সুযোগ সৃষ্টি করা হয়েছে। কারণ যেটা যদি না করা হতো, তাহলে আইনটি সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানসম্মত আইন হতো। এরকম বিশাল লস্ট অপরচুনিটি। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত আপত্তি সুরক্ষা, জাতীয় উপত্য ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে। যাতে কর্তৃত্ববাদী আমলের ন্যায় ব্যাপক নজরদারি ভিত্তিক শাসন ব্যবস্থা চলমান রাখার সুযোগ রাখা হয়েছে এই আইনগুলোতে, অধ্যাদেশগুলোতে। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অন্যদিকে অন্য কোনো অংশীজনকে সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যে সুপারিশ ছিল, সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন প্রকাশের পর এক্ষেত্রে দুদকের শীর্ষ কর্তৃপক্ষের কোনো দ্বিমত ছিল না, সেটা সরাসরিভাবে আমাদেরকে বলা হয়েছে। তারা বলেছেন যে তারা হতবাক হয়েছেন কী কারণে, যে তাদের এই আমাদের যে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, কোনোটির ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত ছিল না। প্রতিটি ক্ষেত্রে তাদের ঐক্যমত্য ছিল, কোনো দ্বিমত করতে পারেনি। সেই কারণে দুদকের শীর্ষ কর্তৃপক্ষ বলেছিলেন যে তারা একটু হতাশই হয়েছেন।